বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে নর্থ ইস্ট নিউজের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা প্রচারণা, পেইড প্রপাগান্ডার আড়ালে কারা। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের নিউজ অ্যানালাইসিসে আমরা উন্মোচন করছি একটি সুপরিকল্পিত প্রপাগান্ডা নেটওয়ার্কের চেহারা, যারা জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য, জনগণের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করার জন্য পেইড এজেন্ট হিসাবে কাজ করছে। প্রথমেই নর্থ ইস্ট নিউজ। ভারতীয় এই ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। এনায়েত কবিরের নামে প্রকাশিত সিরিজ আর্টিকেলে তারা জুলাইয়ের গণ অভ্যুত্থানকে সেনা অভ্যুত্থান, রেজিম চেঞ্জ কনস্পিরেসি বলে চিহ্নিত করছে। অনেকেই বিশ্বাস করেন এনায়েত কবির আসলে চন্দন নন্দীর ছদ্মনাম বা তার ঘনিষ্ঠ সহযোগী। সাইটটি স্পষ্টভাবে রয়ের এজেন্ডা এবং আওয়ামী লীগের পেইড প্রপাগান্ডা হিসেবে কাজ করছে। একই সুরে কথা বলছেন রোকেয়া প্রাচী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী, যিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের সদস্য। এখন বিদেশে থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে মবক্রেসি ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে প্রচার করছেন। গণ অভ্যুত্থানের পর তিনি আওয়ামী লীগের বক্তব্যকে জোরালোভাবে প্রচার করে যাচ্ছেন। আর এই তালিকায় যোগ হয়েছে নবনীতা চৌধুরী। সাবেক টেলিভিশন সঞ্চালক ও সাংবাদিক নবনীতা চৌধুরী তার ইউটিউব চ্যানেলে নিয়মিত নবনীতা চৌধুরীর বয়ান শিরোনামে ভিডিও প্রকাশ করে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য প্রচার করছেন। তিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা করছেন এবং আওয়ামী লীগের পতনের পরও একই ন্যারেটিভ ধরে রেখেছেন। হাসিনার আমলে আলোচিত সাংবাদিক হিসেবে পরিচিত নবনীতা চৌধুরী এখন আওয়ামী লীগপন্থী প্রপাগান্ডা ছড়ানোর অন্যতম মুখ হয়ে উঠেছেন। আরেকজন হলেন নিঝুম মজুমদার, ব্যারিস্টার ও লেখক হিসেবে পরিচিত এই ব্যক্তি ইউটিউব, ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে নিয়মিত ভিডিও ও লেখায় জুলাই অভ্যুত্থানকে আক্রমণ করছেন। তিনি প্রতিনিয়ত আওয়ামী লীগপন্থী বক্তব্য প্রচার করে গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শকবৃন্দ, এই তিনটি নাম রোকেয়া প্রাচী, নবনীতা চৌধুরী, নিঝুম মজুমদার ও নর্থ ইস্ট নিউজ একই ন্যারেটিভে কাজ করছে। তাদের লক্ষ্য একটাই, 1400-এর বেশি শহীদের রক্তে অর্জিত গণ অভ্যুত্থানকে অস্বীকার করা, সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা এবং আওয়ামী লীগের 15 বছরের স্বৈরাচার, গুম, খুন ও দুর্নীতির দায় ঢেকে রাখা। জাতিসংঘের প্রতিবেদন স্পষ্ট বলছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সেনাবাহিনী লেথাল ফোর্স ব্যবহার করেনি, বরং দেশকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। এই পেইড প্রপাগান্ডার বিরুদ্ধে সতর্ক থাকুন। শহীদদের আত্মত্যাগকে কেউ অস্বীকার করতে পারবে না। জুলাই 2024 ছিল জনগণের অভ্যুত্থান, এটাই সত্য। সত্যের পক্ষে থাকুন, প্রপাগান্ডাকে প্রত্যাখ্যান করুন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।